আমার পড়া মনে থাকে না কেন? অসংখ্য স্টুডেন্টের এই একটাই প্রশ্ন যে আমি কোনো কিছু পড়লে কেন মনে থাকছে না। যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই বলে নিচ্ছে আমি কোনো ডাক্তার নই যে একটা ওষুধ দিব, ওষুধটা খাওয়ার পর ফরফর করে কালকে থেকে পড়া মুখস্থ হয়ে যাবে। জাস্ট কিছু টিপস দিতে পারি, 5টা টিপস দিব, একদম 100% গ্যারান্টি দিচ্ছি। এই 5টা টিপস যদি ফলো করতে পারো, আমার মনে হয় না সামনে থেকে কোনো কিছু পড়ার পর সেটা তুমি ভুলে যাবা। সেই 5টা টিপসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টি টিপস সেটা আমি সবার শেষে বলবো, এবং ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, হয়তো একটু হলেও উপকার আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, যখন কোনো কিছু পড়ছো সেই পড়াটাকে দীর্ঘ সময় ধরে মস্তিষ্কে ধারণ করার জন্য সবার আগে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উপযুক্ত সময় নির্বাচন। সব সময় পড়া পড়লে পড়া মনে থাকে না, কিছু স্পেশাল টাইম থাকে সবার জন্য। এটা একই সাথে যদি তুমি পড়ছো, পাশে দিয়ে একটা গান বাজছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাউন্ড তোমার মস্তিষ্কে ঢুকছে, তখন একাগ্র চিত্তে তুমি কখনোই পড়তে পারবে না। এই কারণে তোমাকে পড়ার আগেই শুরুতে একটা উপযুক্ত সময় নির্বাচন করতে হবে। সেটা গভীর রাত হোক, সকাল হোক, সন্ধ্যার পরপর অনেক সময় ঘরের মধ্যে নানান সমস্যা থাকে। 7টা 8টা রাত হওয়ার সাথে সাথে কিন্তু ঘরের নিস্তব্ধতার পরিমাণ বেড়ে যায়, নীরবতার পরিমাণ বেড়ে যায়। তখন তুমি টাইমটাকে সিলেকশন করতে পারো, এবং নীরব টাইমে যখন তুমি কিছু পড়বা, একাগ্রচিত্তে যখন পড়া শুরু করবা, তোমার কাছে বিলিভ না হতে পারে, কিন্তু তুমি একবার ট্রাই করে দেখো, একাগ্রচিত্তে নীরব পরিবেশে উপযুক্ত সময় নির্বাচন করে কোনো কিছু পড়ো, দেখবে এই পড়াটা দীর্ঘদিন ধরে তোমার মস্তিষ্কে থেকে যাচ্ছে। দ্বিতীয় নম্বর যে টিপসটির কথা আমি বলবো সেটা হচ্ছে বুঝে শুনে পড়া। উপযুক্ত সময় নির্বাচন করে গভীর রাতে অথবা ভোর সকালে তুমি পড়া শুরু করলাম, কিন্তু পড়াটা তুমি বুঝে শুনে পড়ছো না, জাস্ট একটা কথাকে বারবার রিপিট করছো, আওড়াচ্ছ, তুমি কোনো কিছু বুঝছো না, না, এটা হবে না। উপযুক্ত সময় নির্বাচন করে পড়াটা যদি তুমি শুধুমাত্র মুখের উপরে রেখে বারবার রিপিট করে যাও, মস্তিষ্ক পর্যন্ত তুমি কথাটাকে নিয়ে যাচ্ছ না, হবে না। উপযুক্ত সময় নির্বাচন করে তোমাকে বুঝে শুনে পড়তে হবে। যে লাইনটা পড়ছো সেই লাইনটা আদৌ তুমি বুঝছো কি না, বোঝাটা কিন্তু এখানে খুবই ম্যান্ডেটরি। 3 নম্বর যে টিপসটার কথা বলবো একটা পড়াকে দীর্ঘ সময় ধরে মনে রাখার জন্য, সেটা হচ্ছে চিন্তামুক্তভাবে পড়া। একবার ফ্রি টেনশানে তোমাকে পড়তে হবে। তুমি পড়তে বসবা, নানান ধরনের চিন্তা করবা, হবে না। খেলার মাঠে কয়টা গোল দিয়েছো, আজ কী দিয়ে নাস্তা করবা, বন্ধুদের সাথে কখন আড্ডা দিবা, না, এইসব বিষয়গুলো মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলতে হবে। কারণ তুমি যখন পড়বা, পড়াটা মনে রাখবে কে? পড়াটা মনে রাখার জন্য স্পেশাল একটা অঙ্গাণু আছে, একটা পার্টস আমাদের শরীর আছে, যেটার নাম স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র তোমার পড়াটাকে মনে রাখবে। তো স্নায়ুতন্ত্রকে তুমি ফ্রি রাখতে হবে। একই সাথে একাধিক বিষয় যখন চিন্তা করবা, তোমার স্নায়ুতন্ত্র নিজেই কি বেকায়দায় পড়ে যাবে, কোনটা রেখে কোনটা মনে রাখবে। এই কারণে একদম ফ্রি টেনশানে পড়ো। পৃথিবীর সকল টেনশান এক পাশে, তোমার পড়ালেখাটা এক পাশে। বুঝে শুনে উপযুক্ত সময় নির্বাচন করে চিন্তামুক্তভাবে পড়া শুরু করো, দেখবা একটা রেজাল্ট আসবে। প্রিয় শিক্ষার্থী, একটা পড়াকে বা একটা টপিককে দীর্ঘদিন মনে রাখার জন্য 4 নম্বর যে স্পেশাল টিপসটির কথা আমি বলবো সেটা হচ্ছে তোমার লেখা। একটা পড়া তুমি পড়েছো, বুঝে শুনে পড়েছো, তোমার মুখস্থ হয়ে গেছে মনে হচ্ছে, তখন তুমি এটাকে লিখে ফেলো। যদি মুখস্থ নাও হয়ে থাকে, বারবার পড়ার পর যদি মুখস্থ নাও হয়ে থাকে, তারপর তুমি কষ্ট করে খাতা কলম নিয়ে একবার লিখো। একবার লিখে 10 বার পড়ার সমান। এই কারণে যে কোনো টপিক পড়ার পর বা সেটা যখন তুমি বুঝতে পারছো না বা কোনো সমস্যা হচ্ছে মুখস্থ করতে, তখন সেটাকে তুমি অন্তত একবার লিখে ফেলো। 2 বারের কথা আমি না হয় বাদ রাখলাম, অন্তত একবার লিখে ফেলবা, দেখবা তোমার পড়ার প্রায় 50% ওকে হয়ে গিয়েছে। এবং দীর্ঘ সময় ধরে একটা কন্টেন্টকে বা একটা সমস্যাকে তোমার মস্তিষ্কে ধারণ করার জন্য, স্থিতিশীলভাবে তথ্যটা রেখে দেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে রিভিউ বা রিভিশন করা। দেখবো অনেক সময় তুমি পড়াটা পড়ে ফেলেছো, ঠিক এই মুহূর্তে আমি পড়াটা পড়েছি, একটু পরে যখন দেখবো আমি পারতেছি, মুখস্থ লিখতে পারতেছি, কিন্তু কোনো কারণে সকালে যখন আমি সেই পড়াটা আবার চেক করি, মনে হচ্ছে যেন কিছু পড়া আমি ভুলে যাচ্ছি, আমার মাথা থেকে সরে যাচ্ছে। হয়তো 100% রাতের বেলা পড়েছি, সর্বোচ্চ 70 বা 80% আমার মনে থাকছে, 20% ভুলে যাচ্ছি। তখন সেই পড়াটাকে ঘুম থেকে উঠে আবার আমাকে চেক করতে হবে। চেক করার পর যখন দেখছি আমার 20% নেই, মিসিং, তখন সেটাকে আমি আবারও রিপিট করব, রিভিশন করব। রিভিশন করে আবার যখন চেক করব, দেখবা যে হয়তো আবার 100% হয়ে গেল। যখন এই পড়াটা আমি স্কুলে স্যারকে দিব অথবা পরীক্ষার খাতা লিখতে যাব, তখন দেখব যে পড়াটা আবার 10% মিসিং, হয়তো বা
5 or 10% তোমার মস্তিষ্কে নেই, কিছুটা পড়া এখনও বাকি রয়ে গেছে, তখন উচিত সেই পড়াটাকে আবারও রিভিউ করা, আবারও রিভিশন করা। এভাবে 2 দিন 3 দিন পর, যদি সময় থাকে 1 সপ্তাহ পর, সেই পড়াটাকে আবার দেখো, আবার এই পড়াটাকে দেখো, ওই যে 7 দিন আগে তুমি পড়াটা শিখেছো সেটা মনে আছে কিনা। দেখবা যে তখন কিছু পড়া তুমি ভুলে যাচ্ছ, হ্যাঁ, তখন সেটাকে আবার গুছিয়ে নাও, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে তুমি আবার দেখো। এইভাবে একটা পড়াকে লং টাইম ধরে মস্তিষ্কে রাখা যায়। তাহলে 5টা পয়েন্টের কথা বললাম। হ্যাঁ, প্রথম পয়েন্ট হচ্ছে উপযুক্ত সময় নির্বাচন করা, অর্থাৎ নীরব একটা পরিবেশ বাছাই করা। 2 নাম্বার যেটা বলেছি সেটা হচ্ছে বুঝে শুনে পড়া, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং 3 নাম্বার হচ্ছে চিন্তামুক্তভাবে পড়া, ফ্রি টেনশন, কোনো প্রকার হতাশায় থাকা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না, তবে কিন্তু পড়াটা বেশি দিন মনে থাকবে না। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে লিখা, পড়া শেষে বা পড়ার কোনো একটা সময় তুমি লিখে ফেলতে পারো, তবে পড়াটা আরও কার্যকরী হয়ে দাঁড়াবে। এবং সর্বশেষ যে পয়েন্টটি বলেছি সেটা হচ্ছে রিভিউ করা বা রিভিশন করা, সেটা সকাল হতে পারে, 1 দিন বা 2 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস পর হতে পারে, বারবার রিভিউ করে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী, যে 5টা টিপসের কথা আমি বললাম, এই 5টা টিপস একটু ভালো করে খেয়াল করো, দেখবে আজকের পর থেকে তোমার কাছে কোনো সমস্যায় মনে হবে না। যে কোনো পড়া, সেটা যতই নতুন হোক, যত কঠিন হোক, হ্যাঁ, এভাবে স্টেপ বাই স্টেপ তুমি পড়ো, দেখবা খুব অল্প সময়ে তুমি যে কোনো পড়াকে আত্মস্থ করতে পারবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।